ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে ও বুধবার সকালেও গাজীপুর, ময়মনসিংহ সহ ঢাকার বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন লাগানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এসব ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনা ঘটছে এবং ১৩ তারিখকে সামনে রেখে সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৩ তারিখের ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ নেতারা এসব নাশকতার অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু তারা বলছেন ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করবেন তারা। তবে পুলিশ বলছে সামাজিক মাধ্যমে প্রচারণার কারণেই মানুষের মধ্যে এই দিন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে, যে মানুষ যে শঙ্কিত হয়েছে, আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এমন অবস্থায় বুধবার সকালে ঢাকাসহ আশেপাশের কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। রাস্তাঘাটে পুলিশের উপস্থিতিও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। ঢাকার বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদেরও ১৩ তারিখ বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অক্টোবরের ২৩ তারিখ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছিল যে ২০২৪ অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি ১৩ নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করা হবে। ট্রাইব্যুনাল ওই সিদ্ধান্ত জানানোর পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি ১৩ নভেম্বর ঢাকা কেন্দ্রিক কর্মসূচিও ঘোষণা করে আওয়ামী লীগ। তারপর থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান যে গত ১১ দিনে ১৫টি জায়গায় ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর গত ২ দিনে ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ১৩ নভেম্বরকে ঘিরে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মঙ্গলবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেন যে কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা করছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে ১৩ তারিখ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। তবে রোববারই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ওই বৈঠকে দাবি করা হয় যে কয়েকটি জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার নাশকতার অভিযোগ তুললেও আওয়ামী লীগ নেতারা এসব অভিযোগ অস্বীকার করছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং দলটির একজন মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার বিবিসি সংবাদদাতার সাথে কথা বলার সময় বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নিয়ে সরকারের প্রশ্রয় পাওয়া সাম্প্রদায়িক শক্তিগুলো এ ধরনের নাশকতা করতে পারে। আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে। তবে আওয়ামী লীগ এসব নাশকতার অভিযোগ অস্বীকার করলেও পুলিশ ও সরকারের দিক থেকে পরিষ্কারভাবেই দাবি করা হচ্ছে যে এসব নাশকতার পেছনে আওয়ামী লীগ দায়ী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তভাবে তাদের তৎপরতা দমন করবে।